দর্শক, আমি আধুনিক বাউল সুজন মালি আবারও হাজির হয়েছি সর্বজনী লোহাজাঙ্গা শিব মন্দির পূজা মণ্ডপে। সেই পূজা মণ্ডপে আজকে দুর্গা দেবীর আগমনে মায়ের সাজের কাজ চলছে। সেইখানে আমাদের গুরুজন ব্যক্তি এবং ভাইরাল আর্টিস্ট, সে তার হাতের কাজ এবং হাতের কারিশমা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এইখানে মায়ের এত অসাধারণ রূপে তৈরি করছে। জানি না তার হাতে কি মা দান করেছে যে এত সুন্দরভাবে মায়ের আর্ট করছে। আমি তার সাথেই কথা বলতে যাব। আপনারা ধীরে ধীরে শুনতে থাকুন যে তার মনের বাসনা এবং দেশবাসীর কাছে তার চাওয়া পাওয়া এবং রাষ্ট্রীয়র কাছে চাওয়া পাওয়া কি। কাকা নমস্কার। নমস্কার কাকা, আপনি জানতে পেরে 17 তারিখে বলা হয়েছে পূজা মণ্ডপে সরকারি আদেশে একটা অ্যাপস থাকবে। সেই অ্যাপসের মাধ্যমে পূজায় যে কোনো দুর্ঘটনা এবং যে কোনো ঘটনা সরকারের কাছে পৌঁছে যাবে। এতে আপনার কি মত? আমার মত তো একই কথা, কিন্তু কালকে আমার একটা প্রতিমার পাশে এক বাড়ি ডাকাতি হয়েছে, হিন্দু বাড়ি। একবার যা ছিল লুটপাট করে সব নিয়ে গেছে এবং তাদের কিছু সময় অজ্ঞান করে রেখে গেছে। অজ্ঞান শেষে দেখে কিছুই নেই। আমার একেবারে মন্দিরের সামনে আমি কাজ করছিলাম, বিরাট আকারে ডাকাতি। তা যাই হোক, আমি সারা দেশে হিন্দু ভাইদের বলতে চাই যে আপনারা সাবধান এবং সাবধান কায়দায় পুজো অর্চনা করবেন। আমাদের সরকার আমাদের সাথে আছে এবং থাকবে। যত বড় সাহায্য করার দরকার তারা করবে। আপনারা সুন্দরভাবে এবং মন্দিরে থেকে সুন্দরভাবে পুজো অর্চনা করবেন, তাতে আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই এবং সবাই ভালো থাকবেন। এবং হিন্দু ভাইদের বলি যে আপনারাও সবাই ভালো থাকবেন। হ্যাঁ কাকা, আপনি বলেছেন, কেবলমাত্র বলেছেন যে আপনি যেখানে মন্দিরের আর্ট করছেন মানে কাজ করছেন সেই বাড়ির মন্দিরের পাশে আপনার ডাকাতি হয়েছে। সেই এলাকাটা কোথায়? এটা ভগবতীপুর। ভগবতীপুর? হ্যাঁ, মধুপুর ভগবতীপুর মন্দিরের একেবারে সংলগ্নে বিরাট আকারে ডাকাতি হয়েছে কাল রাত্রি। আপনি কি সেই ঘটনাস্থল এবং সেই লোকের সাথে কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। সে আমার কুটুম হয়, আমার এবং বউর ভাই। তা সে আমার কাছে সকালবেলায় ফোন করেছে যে দাদাবু আমার সব সর্বনাশ হয়ে গেছে, ডাকাতি করে সব মারা ধরা করেছে। এইভাবে আর কিভাবে হিন্দুরা থাকবে দেশে, আর কিভাবে সরকার রাখবে দেশে? সরকারি জানে আমাদের আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট। এই বাংলাদেশে থেকে, এই বাংলাদেশে আমাদের জন্ম, এই বাংলাদেশে আমার মা বাবা জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে। এইভাবে আর সহ্য করতে পারছি না। আপনাদের কাছে আমার করুণ আকারে নিবেদন যে সবাইকে আপনারা একটু দেখে রাখেন। এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নেই, আমার আর বলার নেই। নমস্কার দর্শক, এখানে বলা হচ্ছে আমাদের সেই আর্টিস্ট মশাই দেশবাসীর কাছে এবং দেশের সরকারের কাছে অনুরোধ করছে যে আমাদের সনাতন ধর্মী ভাইদের সুরক্ষার জন্য এবং সকল যে পূজা আশ্রা হচ্ছে এবং কালকে গেছে বিশ্বকর্মা পূজা, আজকে বড় পূজা আর্টিস্টের কাজ চলছে। আপনারা আর কয়েকদিন পরেই বড় পূজা শুরু হবে। সেই পূজা উপলক্ষে এই ভাস্কর মশাই কাজ করছে। তার মনের আশা যে বাংলাদেশের সকল সনাতন ধর্মীর যেন সরকার তাদেরকে সুরক্ষা এবং সুরক্ষিত রাখার চেষ্টা করে এবং এই পূজার ভিতরে এত পরিমাণ নিরাপত্তা আশা করছে, যার মুখের ভাষায় আপনারা দেখতে পেরেছেন তার আবেগমুখী এবং চোখে জল নিয়ে সে কথা বলছে। ঠিক এমন একটা পরিবেশ আমরা সরকারের কাছ থেকে আশা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আধুনিক বাউল সুজন মালি, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল আপনাদের সাথেই থাকবে। এই পদ্মাকারী ইউনিয়নে যত পূজা হচ্ছে এবং যত অনুষ্ঠান হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল।